উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ১.৫ বছর আগে উদ্বোধন করা হয় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৫তলা ভবন, কিন্তু এখনও তা চালু হয়নি। চুরি হচ্ছে ভবনের যন্ত্রপাতি। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে প্রতিদিন গড়ে এই হাসপাতালে আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিয়ে থাকেন ৬০০ থেকে ৬৫০ জন রোগী। রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ২০২৩ সালে ৫তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়, যাতে খরচ হয় প্রায় ২৬ কোটি টাকা। অথচ এখনও চালু হয়নি ভবনের কার্যক্রম। চুরি হচ্ছে ভবনে থাকা যন্ত্রপাতি, ফাঁকা কক্ষে জমে আছে আবর্জনা। অভিযোগ রয়েছে আধার হলে এসব কক্ষে হয় মাদকের আড্ডাখানা। আমরা রুগীর নিয়ে এই যে মেজাই রয়েছি, কত কষ্ট করে রয়েছি। নতুন ভবন চালু হলে তো আমাদের এত কষ্ট হইতো না। রুগীর চাপ বেশি, প্লাস রুগীও অনেক বেশি অন্যান্য থানা থেকে। সেই হিসেবে লোকবল আমাদের নাই বললেই চলে। আমরা পর্যাপ্ত সেবা পাচ্ছি না। এটা টাকা খরচ করে যদি পর্যাপ্ত সেবা না পাওয়া হয়, তাহলে তো বিল্ডিংয়ের এত টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই। এটা চালু হলে সর্বসাধারণের সুবিধা, জনগণের সেবার মান ভালো হবে, রোগীরা সেবা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। জানাইছি উপরে, আমরা চাই যে ওই দ্রুত ১০০ বেড চালু হোক, কারণ আসলে রোগীদের যে থাকা বা রোগীদের যে বেডগুলা, যদি বেড না পাই, জনবল না পাই, আরও লজিস্টিক আছে, ওগুলো না পাই, তাহলে তা চালু করা যাবে না। শুধু আশ্বাস নয়, ভবনটির দ্রুত কার্যক্রম শুরু করার দাবি হাসপাতালে আসা রোগী ও স্বজনদের। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।